হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 18 মে 2026 শিফট 3। চলো আজকের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করি। তো প্রথমে রয়েছে সরল, তো আমরা এ দুটোকে আগে যোগ করে নিই। এটা হবে যোগ করলে 8 9 17 আর 7 8 15 একে 16, 167 বিয়োগ 54 যোগ, এটা যদি আমরা যোগ করি 43 আর 12 যোগ করলে হবে 55, আর 55কে 2 দিয়ে গুণ করলে হবে 110 বিয়োগ 89। ঠিক আছে, এবার এটা যদি বিয়োগ করি তো 7 থেকে 4 বাদ 3, 6 থেকে 5 বাদ 1 আর 113। আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 10 থেকে 9 বাদ 1 আর 10 থেকে 8 বাদ 2 মানে 21। আর এটা যদি যোগ করে নিই তাহলে 100 কত হবে 34। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে আবার সরল রয়েছে, তো আমরা একই রকমভাবে করব। প্রথমে আছে 68 লিখে দিই, যোগ 14 2 28 হবে, এটা গুণ করলে, বিয়োগ এটা 22, এটা ভাগ করলে হবে 11, তারপর হচ্ছে 19 যোগ 28। ঠিক আছে, চলো দেখো এটা আগে বিয়োগটা করে নাও তাহলে সহজ হবে। 28 থেকে 22 বিয়োগ করলে হবে 6, আর 68 আর 6 যদি যোগ করো তাহলে কত হবে? আচ্ছা, একবারে এটার সঙ্গে এটা পুরোটাই যোগ করে নিচ্ছি, 68 6 আর 11। ঠিক আছে, তার মানে 8 6 14 আর 1 15 আর 6 আর 1 7 8। ঠিক আছে, 85। 85 থেকে যদি আমরা 19 বিয়োগ করি তো 15 থেকে 9 বার 6 আর 7 থেকে 1 বার 6, 66। আর 28 যদি যোগ করি তো 8 6 14, 6 2 8 1 9, 94। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে কিউব রুট রয়েছে, এটা পুরোটার উপরে এখানে হবে। ঠিক আছে, তো কিউব রুট 2197, এটা হচ্ছে 11 কিউব হচ্ছে 1331, 12 13 কিউব হবে। ঠিক আছে, 2197 হচ্ছে 13 কিউব, তাহলে এটা যদি আমরা কিউব রুট বের করি তো এটা হবে 13 তাহলে। আর এখানে 3টার পরে দশমিক আছে, দশমিক যদি এখানে না বসাও তবুও অ্যান্সার চলে আসবে। তো এখানে দশমিক আছে 3টার পরে, তো কিউব রুটের জন্য এখানে 1টার পরে হয়ে যাবে। ঠিক আছে, যদি রুট করতাম তো 2টার পরে থেকে 1টার পরে হতো। যেমন এখানে 121-এর কিউ বর্গমূল হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এখানে 2টার পরে দশমিক আছে, তাহলে এখানে 1টার পরে। এবার দুটো গুণ করতে হবে, 13 আর 11 গুণ করলে হবে 143, আর 2টোর পরে দশমিক আছে দুটোতে, তো এখানে 2টোর পরে বসে দেবো 143 অ্যান্সার। ওকে, যদি x সমান এতটি হয় তাহলে 2x এর মান কত? তো x এর মান আগে বের করো। এটা 225-এর বর্গমূল কত? 15, আর 5-এর বর্গমূল 25-এর বর্গমূল 5 যোগ 81-এর বর্গমূল হচ্ছে 9। তো 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3 আর 9, তো 9 3 12, তাহলে x এর মান হয়ে গেল 12, কিন্তু 2x এর মান চেয়েছে, তার মানে 12 দিয়ে 24 হবে অ্যান্সার আমাদের। ঠিক আছে, x যদি 12 হয় তাহলে 2x মানে 2 গুণিত 12, তাই তো, তার মানে 24 হচ্ছে অ্যান্সার। ওকে, একটি বর্গক্ষেত্রের বাহু 6 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো বর্গক্ষেত্রের বাহু দেওয়া হয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণিত বাহু, অর্থাৎ 6 গুণিত 6 মানে 36। এগুলো তো মুখোমুখি হয়ে যাবে, এটা অঙ্ক না, এগুলো ক্লাস 2 3 4-এর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা বি সমান 700 বিয়োগ এ, যখন বিকে 3 4 5 দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে, এর মান কত? প্রথমে এদিকে দেখো 3 4 5 দ্বারা ভাগ করা হয়, তো আগে এদের লসাগু বের করে নাও। ঠিক আছে, তো 3 4 5-এর লসাগু হবে কত? 60, কারণ এদের লসাগু করা যাচ্ছে না, গুণ করে নিলাম, 3 4 12, 5 12 60। ঠিক আছে, এবারে প্রত্যেক ক্ষেত্রে কী বলছে? 1 ভাগশেষ থাকবে, তো আমরা 700 মাইনাস এ থেকে আগে 1টাকে বাদ দিয়ে দাও। 1 যদি আমরা বাদ দিয়ে দিই তো এ থেকে তো 1 বাদ দেওয়া যাবে না, আমরা 700 থেকে দিচ্ছি, তার মানে এটা হয়ে যাবে 699 মাইনাস এ। ঠিক আছে, তার মানে এখানে একটা মান আসবে যেটা 60 দিয়ে ভাগ যাবে, তাই তো। তো আমরা 699কে আগে 60 দিয়ে ভাগ দিব। 699কে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে 60 1 60, তার নামছে 9, এদিকে 9, 60 1 60 নামছে, তাহলে 3 আর 9 39। তার মানে 39টা অবশিষ্ট এখানে থাকছে। তো আমি যদি এর মান যদি এখানে 39 বসিয়ে দিই তাহলে 699 থেকে
39 বাদ দিলে যে সংখ্যাটা হবে, তো বসিয়ে দিচ্ছি এখানে 9 থেকে 9 বার 0, 9 থেকে 3 বার 6, 6, তার মানে 660, এটা 60 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো আমরা 60 দিয়ে যখন 699কে ভাগ করলাম তখন 39 অবশিষ্ট থাকছে, তার মানে এর মান হচ্ছে 39। অর্থাৎ 699 থেকে 39টাকে বাদ দিয়ে দাও, তাহলে যে সংখ্যাটা অর্থাৎ 660 থাকছে সেটা 60 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3, 4, 5 দিয়ে ভাগ যাবে এবং 1 অবশিষ্ট থাকবে। ওই কারণে আমরা আগে 1টাকে বাদ দিয়ে দিচ্ছি 700 থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এর মানটা কী বেরোচ্ছে? 39, অপশান ডি। একটি বর্গক্ষেত্রের বাহু 7 সেমি, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, বাহু 7 সেমি বলছে। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের কর্ণ যখন বলবে তখন বাহু √2 হচ্ছে অ্যান্সার। তো বাহু 7 সেমি দেওয়া রয়েছে, তার মানে 7√2, অর্থাৎ 7√2, অপশান বি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3 অথবা 11 দ্বারা বিভাজ্য নয়? 3 দ্বারা বা অথবা 11 দ্বারা বিভাজ্য নয় বলেছে। তো 3 দ্বারা বিভাজ্য মানে কি, এর আগে অনেক ভিডিওতে বলেছি, বা যারা বিভাজ্যতার নিয়মগুলো জানো না, 2026-এ আমার চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ক্লাস করানো আছে, ওই এবং প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, এসএসসি জিডি ম্যাথ 2026 বলে ওই প্লে লিস্টে দেখবে, প্রত্যেকটা প্লে লিস্টে টাইপ ওয়াইজ করানো আছে, ওখানে গেলে কিন্তু শিখতে পারবে। ঠিক আছে, বিভাজ্যতা কীভাবে হয়। তো 3 দিয়ে ভাগ যাওয়া মানে প্রত্যেকটা সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে সংখ্যাটা। মানে কি, এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, এটা 10,019, এদের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এখানে 9 বের করতে বলেছে, তাহলে আমরা 9টা বের করব। ঠিক আছে, মানে কোনটা ভাগ যাবে না। তো এদের যোগফল করো, এটা 9, 10, 11, 11 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটাই ভাগ যায় না, তো এটা অপশন এই হবে অ্যান্সার। বাকিগুলো দেখো ভাগ যাবে, এখানে 4টা 9 আছে মানে 36 হবে যোগফল, 3 দিয়ে ভাগ যাবে। এরা 3, 2, 5 একে 6 হচ্ছে, 3 দিয়ে ভাগ যাবে। 9, 4, 2, 6, 9, 6, 15, 3 দিয়ে ভাগ যাবে, তার মানে অপশন এ হচ্ছে অ্যান্সার। 11টা দেখার দরকার নেই আমাদের, 3 দিয়ে পেয়ে যাচ্ছি অ্যান্সার। ওকে, তারপরে 36p2, মানে এখানে একটা 4 অঙ্কের সংখ্যা আছে যেটা 6 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? দেখো কি আছে, 36p এখানে 2। ঠিক আছে, এবার আমাকে প্রথমে জানতে হবে যে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। তো 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 6কে প্রথমে আগে ভেঙে দাও 3 দিয়ে আর 2 দিয়ে, তার মানে যে সংখ্যাটা 3 দিয়ে আর 2 দিয়ে ভাগ যাবে ওটা 6 দিয়েও ভাগ যাবে। শুধু 3 দিয়ে গেলে হবে না, 2 দিয়েও যেতে হবে, মানে 3 আর 2 দুটো দিয়ে যেতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবারে দেখো 2 দ্বারা ভাগ মানে কি, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে, মানে শেষের সংখ্যাটা যদি জোড় হয়, তো এখানে শেষের সংখ্যাটা জোড় আছে 2, তার মানে এটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। এবার আমাকে শুধু 3 দিয়ে ভাগ দেখতে হবে। তো 3 দিয়ে ভাগ করতে গিয়ে পি এর মান এমন একটা বসাতে হবে যে সংখ্যাটা যাতে 3 দিয়ে ভাগ যায়। এবার 3 দিয়ে ভাগ মানে কি বললাম, যে সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে। তো এখানে যোগফল দেখো, 3, 6, 9, 2, 11, 11, আর পি এর এমন একটা মান নিব যাতে 3 দিয়ে ভাগ যায়। তো যদি 0 নিই তো 11 হয়ে যাবে, তাহলে তার মানে 3 দিয়ে ভাগ যাবে না। 5 যদি নিই তো 11-র সঙ্গে 5 যোগ করলে হবে 16, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে 5ও হবে না। যদি 7 নিই তো 11 আর 7 হচ্ছে 18, তার মানে পি এর মান যদি আমরা 7 নিই তাহলে 18 হবে যোগফল, আর 18টা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে পি এর মান 7 হবে। আর একটা অপশন বাকি আছে, এটা দেখে নাও, যদি 2 নাও তাহলে 11 2 13 হবে, 13 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, তার মানে ওটা হবে না। 7 হচ্ছে অ্যান্সার, অপশন সি, পি এর মান 7। ঠিক আছে, পি এর মান যদি 7 নাও তার মানে এর সংখ্যাটা কত হবে, 36, 72, তাই তো, এরা 6 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা এটা অনেকটা ছোট হয়ে আছে, থাকো, বুঝতে পারছো কিনা দেখো। এখানে কি আছে, প্রথমে নিচের রুটগুলো দেখো, রুট 400 আছে, তাই তো, তার মানে 400-র বর্গমূল হচ্ছে 20 যোগ আর 25 রয়েছে, তো 25-এর বর্গমূল 5, এদের উপরে আর একটা রুট আছে, তাই তো, নিচের রুটগুলো উঠিয়ে দিলাম, আর উপরে আর একটা রুট আছে, তাহলে এটা যোগ করলে 25 আর বর্গমূল করলে 5, তো অপশন এ হচ্ছে অ্যান্সার 5। ঠিক আছে, 4টি সংখ্যার গড় হলো 28, যদি সংখ্যাগুলির মধ্যে একটি 24 হয় এবং এই 24কে একটি নতুন সংখ্যা দিয়ে পরিবর্তন করা হয় তবে নতুন গড় হয় 34, সেই নতুন সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অনেক শর্টকাট এবং খুব ট্রিক দিয়ে করা যায়, কিন্তু আমি একটু বেসিকে করছি যাতে তোমরা বুঝতে পারো সবাই। দেখো একদম কমন সেন্স দিয়ে দেখো, যে 4টা সংখ্যা ছিল,
চারটা সংখ্যার গড় হচ্ছে 28, তো চারটা সংখ্যার মোট কত অর্থাৎ যোগফল কত? তো চারটা সংখ্যার যোগফল হবে 4 28 কত? 112। ঠিক আছে? এবারে এখান থেকে একটা সংখ্যাকে সরিয়ে দিচ্ছে, মানে 24 একটা সংখ্যা এখানে সরিয়ে দিল। তার মানে এখানে 3টা সংখ্যা হয়ে গেল। তো 24 যখন সরিয়ে দিচ্ছি, তো এ মোট থেকে আমি 24 বাদ দিয়ে দিব, 12 থেকে 4 বাদ 8, আর এখানে 10 থেকে 2 বাদ 8। তার মানে 3টে সংখ্যার মোট বা যোগফল হচ্ছে 88। এখানে থাকুক এই অবধি। এবারে এই 88-র সঙ্গে একটা নতুন সংখ্যা যোগ করা হচ্ছে। এবার যোগ করার ফলে 4টা সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু গড় বেড়ে যাচ্ছে, মানে 34 হয়ে যাচ্ছে। তার মানে 4টা সংখ্যার গড় হচ্ছে 34 যখন নতুনভাবে যোগ করা হয়েছে তখন। তাহলে 4টা সংখ্যার মোট কত হবে? তো 4 4 16 আর 3 4 12 13 136। এবারে দেখো এখানে 4টা সংখ্যার মোট হচ্ছে 136 আর 3টা সংখ্যার মোট হচ্ছে 88। এই 136-এর মধ্যে কিন্তু এই 3টা সংখ্যা ঢুকে আছে, আর নতুন একটা সংখ্যা শুধু যোগ হয়েছে। ঠিক আছে? তো 136 থেকে আমরা এই 88টাকে বাদ দিয়ে দেবো, মানে 3টা সংখ্যার যোগফলকে বাদ দিয়ে দিব। তাহলে 6 16 থেকে 8 বাদ 8, 12 থেকে 8 বাদ 4। তার মানে আগে থেকে 3টে সংখ্যার যোগফল 88 ছিল, আর নতুন একটা সংখ্যা যেমনি ঢুকিয়েছে তখন যোগফল 136 হয়ে গেছে, মানে গড় 34 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে নতুন সংখ্যাটা কত ঢুকেছে? 48 ঢুকিয়েছে। 48 ঢুকানোর ফলে গড়টা বেড়ে গেছে, মোট বেড়েছে, গড়ও বেড়ে গেছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সর্বাধিক সংখ্যক বালকের মধ্যে 156টি বিস্কুট এবং 234টি ট্রফি ভাগ করে দেওয়া হলো। এবার প্রতিটি বালক সমান সংখ্যক বিস্কুট পায় এবং সমান সংখ্যক ট্রফি পায়। প্রতিটি বালক মোট কতগুলো বিস্কুট পায়? প্রথমে আমাকে এখানে বের করতে হবে যে কতগুলো বালক আছে, কতগুলো বালকের মধ্যে ভাগ করা হয়েছে। তো কতগুলো বালকের মধ্যে যদি ভাগ করা হয়েছে, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে? এদের গসাগু বের করতে হবে। এদের গসাগু মানে বিয়োগ করে দাও। ঠিক আছে? ডিফারেন্স কত ওটা বের করলে গসাগু হয়ে যাবে। ডিফারেন্স হবে 14 থেকে 6 বাদ 8, 12 থেকে 5 বাদ 7, বাস 78। তার মানে এদের গসাগু হচ্ছে 78, অর্থাৎ 78টা স্টুডেন্টের মধ্যে বা বালকের মধ্যে এই জিনিসগুলো ভাগ করে দেওয়া হবে। তো বলছে কতজন প্রত্যেকটি বালক মোট কতগুলো বিস্কুট পাবে? দেখো 156টি বিস্কুট। এবার 78 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকজন 2টি করে পাবে। তাহলে এখানে অ্যান্সার অপশন এ। ঠিক আছে? যদি বলে যে প্রত্যেকজন ট্রফি কত করে পাবে, তাহলে 78 জন মোট স্টুডেন্ট বা বালক, তো 234টি ট্রফি, ওরা 3টা করে পেত। ঠিক আছে? তাহলে এখানে বিস্কুট চেয়েছে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 2:5। যদি লাভ 210 টাকা হয় তো জিনিসটির বিক্রয় মূল্য কত? কি বলছে এখানে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 2 আর বিক্রয় মূল্য হচ্ছে 5। তাহলে লাভটা কত হচ্ছে? 3। 2 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করলে 3 টাকা লাভ, কিন্তু এখানে লাভ বলছে 210 টাকা। তার মানে 3-এর মান হচ্ছে 210। তাহলে কী চেয়েছে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তো 5, তার মানে 5-এর মান কত? ঠিক আছে? তো এটা এইভাবে এমনি করতে পারো। 3কে যদি তোমরা 70 দিয়ে গুণ করো তাহলে 210 হবে। 5কেও 70 দিয়ে গুণ করে দাও তাহলে 350 হবে। ঠিক আছে? অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। যদি এ বি এর চেয়ে 4 গুণ বেশি হয় তবে বি এর চেয়ে কত শতকরা কত কম? এখানে একটু অঙ্কটা ভালোভাবে বুঝবে, কিন্তু মানে ভুল হয়ে যাবে না হলে। এ আর বি আছে, এ বি এর চেয়ে 4 গুণ বেশি, তাহলে বি যদি 1 হয়, এ 4, এটা ভুল, এ 4 না। এখানে দেখো 4 গুণ বেশি, আমি এটা বোঝানোর জন্য লিখলাম। এ কিন্তু 4 হবে না, 4 গুণ বেশি বলেছে, তার মানে 4 বেশি। বি যদি 1 হয় তো এ 5 হবে। 4 বেশি বলেছে। যদি শুধু গুণ বলতো, মানে যদি এ বি এর 4 গুণ হয় এভাবে বলতো, বেশিটা না থাকতো, তাহলে এখানে 4 হতো। ঠিক আছে? তাহলে এখানে 5 হবে। ওকে। এবারে দেখো তাহলে বি এর যে কত শতকরা কত কম? তো বি কত কম? বি হচ্ছে 4 কম। শতকরা কত কম? তো 5-এর কম হচ্ছে 4, তো 100-তে কত? শতকরা মানে 100-তে কত বের করতে হবে। তো 5 20-তে 100, 4 20-তে 80, 80% কম। ঠিক আছে? একটি দ্রব্যের বিক্রয় মূল্য 4200 টাকা, যদি লাভের পরিমাণ 200 টাকা হয় তবে শতকরা লাভ কত? দেখো বিক্রয় মূল্য 4200 টাকা, লাভ করছে 200 টাকা। ঠিক আছে? তার মানে ক্রয় মূল্য অবশ্যই 4000 টাকা আছে,
4,000 টাকা আর লাভ 200 টাকা, তাহলে তো 4200 টাকা বিক্রি হবে। ঠিক আছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 4,000। এবার আমাদের লাভের শতকরা যদি বের করতে হয় তো ক্রয় মূল্যের উপরেই বের করতে হবে। তো তার মানে 4,000 টাকায় লাভ করেছে 200 টাকা, তো 100 টাকায় লাভ কত? শতকরা বের করতে বলেছে। চলো, দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে কাটলে এটা 5, তো 5% লাভ। ওকে, এক ব্যক্তি তার আয়ের 50% খরচ করেন, তার আয় 40% এবং খরচ 30% বৃদ্ধি পায়। যদি তার বর্ধিত সঞ্চয় 7,500 টাকা হয় তবে তার প্রাথমিক আয় কত ছিল? দেখো, প্রাথমিক আয় বলতে এখানে দেখে নাও, আমি আগে 3টা ছক বানাই, আয়, খরচ আর সঞ্চয়। তার মানে 100 টাকা যদি ও আয় করে বা ইনকাম করে, তো কি বলছে 50% খরচ করে, তো 50% মানে 50 টাকা খরচ করছে। 100 টাকার মধ্যে 50 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত টাকা হবে? তার 50 টাকা সঞ্চয় হবে। 100 টাকা ইনকামে 50 টাকা খরচ করে দেয়, তাহলে বাকি থাকবে কত? 50 টাকা সঞ্চয় হচ্ছে। ওকে, এবার বলছে তার আয় 40% এবং খরচ 30% বৃদ্ধি পাচ্ছে। তো আয় 40% মানে আয় 100 টাকা ছিল, এখন 140 টাকা হয়ে গেছে, 40% বৃদ্ধি পাচ্ছে। আর খরচটা 30% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 50-এ 30% কত? 50-এ 30% হচ্ছে 15, 100-র 30% 30, তো 50-এ 30% 15, মুখে হয়ে যাচ্ছে না? তো তার মানে এটা 15 টাকা বাড়ছে, তাহলে 50 আর 15 কত হবে? 65। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে যে 140 টাকা সে আয় করছে আর 65 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত? 140 থেকে 65 যদি আমরা বাদ দিই তো 75, তার মানে 75 টাকাও সঞ্চয় করছে। এবার বলছে এখানে যদি বর্ধিত সঞ্চয় 7500 টাকা হয়, কিন্তু আমরা কি পেয়েছি? বর্ধিত সঞ্চয় 75 টাকা, কখন? যখন আয় আমরা 100 টাকা ধরছি, কিন্তু বর্ধিত সঞ্চয় বলছে 7500 টাকা, তার মানে 75 মানে হচ্ছে 7500। ঠিক আছে, মানে দুটো শূন্য, তাহলে 100 মানে কত? মানে ইনকামটা কত? প্রাথমিক আয় চেয়েছে, তাহলে 100 মানে কত? যেটা আমরা 100 ধরেছিলাম প্রাথমিক আয়টা বা ইনকামটা। তো 75 মানে যদি 7,500 হয়, তো 100 মানে তাহলে 100-র পরে দুটো শূন্য লাগিয়ে দাও, মানে 10,000। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, এম একা একটি কাজ 40 দিনে শেষ করতে পারে, এন একা একই কাজ 80 দিনে শেষ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে 8 দিনে মোট কাজের কত শতাংশ শেষ হবে? দেখো, এম 40 দিনে করছে, এন 80 দিনে করছে, এদের লসাগু বের করে, এদের লসাগু হবে 80। 80কে 40 দিয়ে ভাগ করলে 2, 80কে 80 দিয়ে ভাগ করলে 1, তার মানে এম এর ক্ষমতা হচ্ছে 2, এন এর ক্ষমতা হচ্ছে 1। ঠিক আছে, তার মানে ওরা একসঙ্গে কটা কাজ করবে? একসঙ্গে একদিনে ওরা 3টা কাজ করতে পারবে, এন 2টা পারবে, এন 1টা পারবে, তার মানে একসঙ্গে ওরা 3টা কাজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু ওরা একদিনে 3টা কাজ করতে পারবে, কিন্তু ওরা একসাথে 8 দিন কাজ করেছে। একদিনে যদি 3টা কাজ করে তো 8 দিনে কত কাজ করবে? 3 8 24টা কাজ করবে। তো বলছে 8 দিনে কাজ করেছে, তো তারা মোট কাজের কত শতাংশ শেষ করেছে বা শেষ হবে? তার মানে মোট কাজের কত শতাংশ হবে এটা? 80-তে ওরা করেছে কত? 24টা, তো এখানে শতাংশ বলেছে, তো 100-তে কত? 80টা কাজের মধ্যে যদি ওরা 24টা কাজ করে 8 দিনে, তো যদি 100টা কাজ থাকতো, মানে শতাংশ বলেছে তো তাই 100। ঠিক আছে, 100টা কাজের মধ্যে কত করেছে, মানে শতাংশ করেছে ওটা। ঠিক আছে, তো এটা আমরা 20 দিয়ে কাটলে এটা হবে 4, 20 দিয়ে কাটলে এটা হবে 5, 4 দিয়ে কাটলে হবে এটা 6, তার মানে 5 6 30, অর্থাৎ 80টার মধ্যে 24টা কাজ শেষ করা মানে 30% কাজ শেষ করেছে। ঠিক আছে, অপশন বি। ওকে, পি এবং কিউ একসাথে একটি কাজ 9 দিনে করতে পারে, আর একই কাজ 18 দিনে করতে পারে। পি কিউ আর একসাথে ওই কাজের 1/6 কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা দেখো, পি প্লাস কিউ কী বলছে? 9 দিনে করছে, আর 18 দিনে করছে, তাহলে টোটাল কাজ কত? এদের লসাগু, তো এদের লসাগু হবে 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 18 দিয়ে ভাগ করলে 1, তার মানে পি আর কিউ এর ক্ষমতা হচ্ছে 2 আর আর এর ক্ষমতা হচ্ছে 1, তার মানে ওরা একদিনে 3টা কাজ করতে পারবে একসঙ্গে। ঠিক আছে, কিন্তু ওরা বলছে যে পি কিউ আর একসাথে ওই কাজের 1/6 কত দিনে করবে? 1/6 মানে কি? মোট কাজের 1/6, মোট কাজ তো আমরা পেয়েছি 18, লসাগু মানেই মোট কাজ। ঠিক আছে, তো 18-র 1/6 মানে কি? 18-র 1/6 মানে হচ্ছে 3, অর্থাৎ 3টা কাজ, তার মানে
3টা কাজ ওরা কতদিনে শেষ করবে? তো ওরা তো একদিনেই 3টা কাজ করছে সবাই একসঙ্গে, ঠিক আছে? তার মানে 3টা কাজ ওরা একদিনেই করবে, অপশন এ। ওকে, এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা আর 30 কিলোমিটার পার সেকেন্ড। ও, একই সময় তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? আচ্ছা দেখো, 1 ঘন্টাতে 50 কিলোমিটার যাচ্ছে, দ্রুত 50 যাচ্ছে, আর এ 1 সেকেন্ডে 30 যাচ্ছে। তো আমি এটাকেও কিলোমিটার করে নেব, তাহলে কি হবে, সুবিধা হবে অনুপাত করতে, ঠিক আছে? তো 30কে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই, মিটার পার সেকেন্ডকে যখন কিলোমিটারে নিয়ে যাব, তখন আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। আর যদি কিলোমিটার পার মানে 50কে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতাম, তো 5/18 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে? মানে উল্টোটা। তো এটা যেহেতু একটু ক্যালকুলেশন বেশি সহজ হবে, তো এটাই করি। 5 6 30, ঠিক আছে? 6 18, 6 8 48, 6 18, 5 90, 6 18 108, ঠিক আছে? তার মানে এটা গতিবেগটা হয়ে গেল 108 কিলোমিটার পার ঘন্টা, আর এটা 50 কিলোমিটার পার ঘন্টা। মানে এটা 1 ঘন্টায় 50 কিলোমিটার যাবে, এটা 1 ঘন্টায় 108 কিলোমিটার যাবে। অর্থাৎ দূরত্বের অনুপাত কত? তো এদের অনুপাত কত হবে? অনুপাত 2 দিয়ে ভাগ করলে এটা হবে 25, আর এটা 2 দিয়ে ভাগ করলে হবে এটা 54। 25 54, হ্যাঁ, অপশন এ রয়েছে। ওকে, একটি ট্রেন একটি খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে এবং 550 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য মিটারে এবং গতিবেগ কত? আচ্ছা দেখো, এখানে বলছে খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। তার মানে যখন খুঁটিকে অতিক্রম করছে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে? আর যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে? তার মানে দেখো, 12 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য আর 22 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 12 থেকে যদি আমি 22 থেকে যদি 12 বাদ দিয়ে দিই, তাহলে 10। তো 10 সেকেন্ডে অবশ্যই সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। নিজে না, সরি, ভুল বললাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। আরেকবার দেখো, আমি একটু লিখে এটাকে বুঝাই, যে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য কততে করছে? 22 সেকেন্ডে। আর শুধু নিজের দৈর্ঘ্য মানে যখন খুঁটি অতিক্রম করছে, তার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তখন 12 সেকেন্ডে করছে। তো নিজের দৈর্ঘ্য শুধু 12 সেকেন্ডে, আর প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য সমান 22 সেকেন্ডে। তার মানে শুধু প্ল্যাটফর্মটা সে কত সেকেন্ডে অতিক্রম করছে? তার মানে 22 থেকে 12 বাদ দিলে 10 সেকেন্ড। এখানে দেখো, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য আছে, আর এখানে নিজের দৈর্ঘ্য আছে। তার মানে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য 22 থেকে 12 বিয়োগ করলে অর্থাৎ 10, ঠিক আছে? তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেয়ে গেছি, সে 10 সেকেন্ডে অতিক্রম করছে। এবার আমাদের চেয়েছে কি, ও ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো, ট্রেনটির দৈর্ঘ্য বের করলে আমাদের 12 সেকেন্ডে কত যাচ্ছে ওটা বের করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সে অতিক্রম করছে 10 সেকেন্ডে, তার মানে 10 সেকেন্ডে ও যাচ্ছে কত মিটার? 550 মিটার। 550 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো 10 সেকেন্ডে যাচ্ছে 550, তো নিজের দৈর্ঘ্য মানে 12 সেকেন্ডে সে কত যাচ্ছে, ঠিক আছে? তো 12 সেকেন্ডে কত যাবে? এটা 550 গুণিত 12/10, 0 0 কেটে দাও, তাহলে এটা 5 12 60, 5 12 60, 66, 660 কিলোমিটার। তার মানে 12 সেকেন্ডেও 660 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ 12 সেকেন্ডে তো সে নিজের দৈর্ঘ্য যায়। আর ট্রেনের দৈর্ঘ্যটি আমাদের চেয়েছে, তাহলে 660 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। এখানে 660 একটা অপশানে আছে, অপশান এ হবে অ্যান্সার, বাকি আর করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।